शहीद दिवस की तैयारियों का जायजा लेने पहुंचे टीएमसी के राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी ने टीएमसी कार्यकर्ताओं की सराहना की और कहा कि इस बार शहीद दिवस का प्रोग्राम काफी सक्सेसफुल होने वाला है। आइए सुनते हैं। আপনারা এতদিন ধরে সাংবাদিকতা করছেন, বিভিন্ন মিডিয়া হাউসে বিভিন্ন লোকেরা চাকরি করছে, দীর্ঘদিন ধরে আপনারা ফিল্ডে রয়েছে। এই যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, আবেগ লক্ষ্য করছেন, সেটা আমরাও কোনোদিন করি, এটা আপনারা নিজেরাও উপলব্ধি করছেন। আমাদের শেষ মুহূর্তে এসে একটাই আফসোস যে এই র্যালিটা যদি ধর্মতলার বুকে না হয়ে ব্রিগেডে হতো, তাহলে অনেক লোককে আমরা জায়গা করে দিতে পারতাম। আমরা প্রতিবার যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ডাকি, আমরা একটা সিদ্ধান্ত নিই এবং একটা আমরা লিস্ট করে রাখি যে কোন জেলা থেকে কত লোকের আসার কলকাতায় সভায় যোগদান করার সম্ভাবনা রয়েছে। আমরা এবার প্রস্তুতি বৈঠকে বলেছিলাম যে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলো, মালদা, মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে বিশেষ করে সাংগঠনিক জোর দিয়ে যাতে বেশি সংখ্যায় লোক আসে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমি নিজেও গেছিলাম, ধূপগুড়িতে সভা করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের যেটা এস্টিমেট ছিল যে আমরা যে ব্যবস্থাটা করেছিলাম 45-50 হাজার লোকের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। বিধাননগরে আমাদের একটা অস্থায়ী ক্যাম্প হয়েছে, এখানে গীতাঞ্জলিতে আমাদের একটা অস্থায়ী ক্যাম্প রয়েছে, আমাদের বেশ 2-4টে গেস্ট হাউস নেওয়া রয়েছে, বাঙ্গুর, বিনানি, এ সমস্ত গেস্ট হাউস, বড়বাজার, সব মিলিয়ে আমরা 45-50 হাজার লোকের ব্যবস্থা করেছিলাম যে তারা আসবে দূর দূরান্ত থেকে, এবং বাস কাজ সব ব্যবস্থা করে দেওয়া ছিল। ইতিমধ্যেই প্রায় 75-80 হাজার লোক পৌঁছে গেছে। এখন তো 4:30 বাজে, এখনো প্রায় 1 লাখের বেশি লোক ঢুকবে আজকে রাত্রে এবং কালকে ভোরবেলার মধ্যে। তারপরে দক্ষিণবঙ্গের যে পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এবং জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া থেকে বেশ কিছু লোক এসছে, তারা ক্ষুদিরামে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকটা সকালে আসবে। এরা সবাই দিনের দিন আসে, মিটিং শুনে 2:30-3টের সময় গাড়ি করে আবার ফিরে চলে যায়। সুতরাং কালকে যে সংখ্যায় লোক আসবে, একটা উদ্বেগের কারণ আমাদের কাছে এটাই যে আমরা হয়তো 1/10 লোককে অ্যাকোমোডেট করতে পারবো, 9/10 লোককে বাইরে থেকে 21শে জুলাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শুনতে হবে। এবং এটাই 21শে জুলাই তাৎপর্য, এটাই বৈশিষ্ট্য। যে যেখানে থাকে, যেখানে দাঁড়ায়, সেখান থেকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেত্রীর বক্তব্যকে শুনে সেটা আগামী দিনে কি করে তার বুথে, তার ব্লকে, তার অঞ্চলে, তার পাড়ায়, তার এলাকায় বাস্তবায়িত করা যায়, সেটা সুনিশ্চিত করে। বিশেষ চমক থাকছে কিছু, আপনারা দেখবেন। কিন্তু চমক বলতে আপনারা কি বোঝাচ্ছেন? যোগদান হচ্ছে, চমক মানেই যোগদান। কি হবে কি না হবে রাজমহলই আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার যে কথা, সেটাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সবথেকে বড় চমক। এবং হাজার হাজার লাখ লাখ মানুষ কলকাতায় আসছে শুধুমাত্র তার কথা শুনবে এবং আগামী দিনে তার কথা বাস্তবে কিভাবে রূপায়িত করা যায়, তার থেকে দিক নির্দেশিকা নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসকে সেই ব্লকে, সেই পাড়ায়, এবং আমি যেটা বারবার বলে এসেছি যে আমরা মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চাই, আগামী 6 মাসের মধ্যে তৃণমূলকে সেভাবে তৈরি করতে বদ্ধপরিকর। আমাদের নেত্রী যে বক্তব্য রাখবে, সে বক্তব্য আমরা গমনে স্মরণ করে বাস্তবে রূপায়ণ করার লক্ষ্যে কাল থেকে সর্বস্তরের নেতাকর্মীরা রাস্তায় নামবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে আগামী দিনে বাংলার মানুষকে তার যোগ্য পরিষেবা যাতে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, আমাদের কর্মীরা সুনিশ্চিত করবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, as I said, we are observing and commemorating the martyrs' day, not after 2 years, to be more specific, after 3 years. The last time when the gathering took place was before COVID in the year 2019. So 2021 we couldn't do, and in 21 we are holding the rally again. So the entire nation, not only people across West Bengal, everyone from every walk of life, from every part of the country, is waiting keenly to listen to our leader, Chairperson Mamata Banerjee, and what she is going to say. So we as workers
and soldiers of the party as good soldiers of Trinamool Congress and our chairperson are also looking forward to what she says, and will make sure we're able to implement, remaining within the ambit of party discipline and guidance of our honorable chairperson. আমি শুনেছি হাইকোর্ট যদি কোনো রকম অবজারভেশন দেয়, কোনো রকম অর্ডার দেয়, কোনো রকম রুলিং দেয়, তাহলে আমাদেরকে সুযোগ আছে। কিন্তু বিচারপতি, সম্মানীয় বিচারপতি কালকে যে অবজারভেশনটা দিয়েছে যে 21শে জুলাই কেন, আপনি 20শে জুলাই করুন, আপনি 22শে জুলাই করুন, আপনি 23 তারিখ করুন, আপনি 25 তারিখ করুন, আপনি 27 তারিখ করুন, 365 দিন, 1 দিন ছেড়ে দিন, 364টা দিন আপনার কাছে আছে। আপনি আপনার মতো বেছে নিন না, কেউ তো বারণ করছে না। কিন্তু লাইম লাইটে থাকতে আমাকে ওই দিনটাই বাঁচতে হবে। শান্ত বাংলাকে অশান্ত করতে গেলে আমাকে ওই দিনটাই বাঁচতে হবে। টিভির পর্দায় নিজের মুখের অস্তিত্বটা টিকিয়ে রাখতে আমাকে ওই দিনটাই বাঁচতে হবে। সেই জন্য আমরা ওই দিনটাই বেঁচেছি। হাইকোর্ট যদি শর্ত সাপেক্ষ কোনো রকম কোনো রুলিং বা অবজারভেশন দিয়ে থাকে, আমি আবার বলছি, হাইকোর্টের গাইডলাইন, হাইকোর্টের রুলিং, হাইকোর্টের জাজমেন্ট আমাদের কাছে শিরোধার্য। আমি প্রশাসনকে অনুরোধ করবো সেই শর্তগুলো মেনে যাতে সভা হয় সেটা সুনিশ্চিত করার জন্য। সমস্ত পালন হবে এবার 21শে জুলাই। বাইরের স্টেটে যারা আছে, যারা প্রতিনিধিরা, কিছু নিশ্চিতভাবে ব্লকে প্রোগ্রাম হবে, কিন্তু তারা মূলত যারা স্টেটের প্রতিনিধিরা আছে, আমরা বেশ সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। যেমন গোয়া থেকে, মেঘালয় থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে, ইউপি থেকে দলীয় প্রতিনিধি যারা, তারা আসবে, দলীয় নেতৃত্ব যারা, তারা আসবে এবং তারাও প্রথমবার 21শে জুলাই চাক্ষুষ করবে। 21শে জুলাই তারা দেখবে, তারা সাক্ষী থাকবে এই মহৎ সমাবেশে। সুতরাং বাইরেও যেমন পালন হবে, বাইরের প্রতিনিধিরা এখানে এসেও সচেতন দেখবে। আপনি দীর্ঘ সময় ধরে 21শে জুলাই দেখছেন, এবারটা হচ্ছে আপনি সর্বভারতীয় করতে চাই যে 2011 সালে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনার রাজনৈতিক সৈন্য। আমি যখন বাংলাদেশের পদে ছিলাম, সভাপতি পদে, দল আমাকে নির্বাচিত করেছে, আমি কর্তব্যের সাথে পালন করেছি। আমার দায় দায়িত্ব বাংলায় দলকে আরো মজবুত, সংগঠিত এবং বলিষ্ঠ করে বাইরের দিক দিগন্তে সারা ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারধারা এবং তৃণমূল কংগ্রেসের আদর্শকে ছড়িয়ে দিই। তার জন্য আমাদের যত সময় লাগে আমি বদ্ধ করি, আমি এটা করব। আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক করব, দল যে আমাকে দায়িত্ব দেবে আমি সেটা পালন করব। এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 2011-তে আপনার রাজনৈতিক উত্থান হয়েছে। আজকে 2022-এর 21শে জুলাই আপনি ছুটে বেড়াচ্ছেন গোটা শহরের এ প্রান্ত ও প্রান্ত, জনসংযোগ যুব সভাপতি ছিলাম 2014, 15, 16, 17, 18 বছরে করেছি। হয়তো এখন দলের সাধারণ সম্পাদক বলে আপনারা এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন, আমি বরাবর প্রতি বছর করেছি। ঠিক, আপনারা যদি দেখেন প্রতি বছর আমার ফেসবুক পেজ, দলের টুইটার আপনারা দেখতে পাবেন, সব জায়গায় রেকর্ডেড রয়েছে। আমি জবে থেকে দায়িত্ব নিয়েছি কর্মীদের পাশে দাঁড়ানো, তাদের সুবিধাদের সমস্যার কথা জানা। এই যে দূর দূরান্ত থেকে লোকজন আসছে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা জার্নি করে, এটা ঠিকমতো রয়েছে কিনা, ঠিকমতো খাবারটা সময় মতো পাচ্ছে কিনা, যারা বাচ্চারা রয়েছে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, বিভিন্ন জায়গায় যে ডাক্তারদের ক্যাম্পগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণের ওষুধ, মেডিসিন বা ট্রিটমেন্ট ফেসিলিটি রয়েছে কিনা, এগুলো দেখা আমাদের কর্তব্য এবং এটা আমি না, আমাদের সর্বস্তরের কর্মী সমর্থকরা এই কাজটা করেছে। এবারও কোনো ব্যতিক্রম নেই। আগামীকাল কর্মী সমর্থকদের কোনো বার্তা দেবেন যারা আসছেন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবে আমাকে, আমরা সেটা পালন করব। আমরা লক্ষ্য রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রাখবেন কালকে, তারপর দলের আগামী দিনের চলার পথ আমরা কালকে থেকে ঠিক করব। সুতরাং আমরা সকলেই কর্মী। এই দলে আমি যেটা বারবার বলে আছি, যেখানে 2 নম্বর 3 নম্বর বলে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর, আর বাকি সবাই 2 থেকে 100 হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। সুতরাং নেত্রী যা নির্দেশ দেবে আমরা অত্যন্ত আগ্রহের সাথে রয়েছি, তাকিয়ে রয়েছি। সারা বাংলা, সারা ভারতবর্ষ যেমন তাকিয়ে রয়েছে, আমরাও তাকিয়ে রয়েছি। এবং আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য যে তৃণমূল কংগ্রেসকে মানুষ যে রূপে দেখতে চায়, মানুষের তৃণমূল গড়ে তোলা। নিশ্চিতভাবে দল বড় হয়েছে, 2-4টে জায়গায় 2-4 বছরে 2-4টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটাও যাতে এড়ানো যায়। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংগঠিত করে যাতে মানুষের সেবায় আমরা নিয়োজিত করতে পারি, সেটাই আমাদের কর্মীদের কোনো বার্তা দেবেন যারা দূর দূরান্ত থেকে আগামীকাল আসেন? আমি শুধু বলবো, যেহেতু কোভিড চলছে, আমি জানিস দয়া করেছি এটা বলেছি, আমি আবার বলছি যেহেতু কোভিড চলছে, মহামারী শেষ হয়নি, আপনারা দয়া করে মাস্কটা পরে থাকুন। আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করেছি যে মাস্ক বিতরণ করা, পর্যাপ্ত পরিমাণে মাস্ক, স্যানিটাইজার সর্বত্র রাখা রয়েছে। এখানে মাস্ক যখন আসবেন, সভাস্থলে আপনারা থাকবেন,
দয়া করে মাস্কটা পরে থাকুন এবং এই কোভিডের সময় নিজেরা সতর্ক থাকুন, হাতটা বারে বারে ধুন এবং দরকার হলে একটু দূরত্ব রেখে থাকুন, এইটুকুই বলি। আর বাকি একটা রাত পোহালে 21শে জুলাই বাকিটা থাকবে আপনার। কোভিড তো যখনই এসছে কোভিডেও কোভিড বেড়েছে, এটা তো সুনিশ্চিত। এই কথা বলে থাকে যে কোভিড আরও বাড়বে, তার মানে ধরে নেওয়া যাক বিরোধীরা আনন্দ পাবে যদি কোভিড আরও বাড়ে। আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যোগ্য একজন বঙ্গবাসী হিসেবে দল না দেখে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে, কোভিড তো তৃণমূল বিজেপি দেখে না, কোভিড তো সিপিএম কংগ্রেস দেখে না, নির্দল দেখে না, হিন্দু মুসলমান শিখ ইসাই দেখে না, আমাদের সকলের দায়িত্ব। যেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় প্রশাসনের সাথে সহযোগিতা করুন। একটা তৃণমূল কংগ্রেসের কর্মীও যদি ভুল করে আপনি বিজেপির নেতা হয়ে তাকে চোখে আঙুল দিয়ে দেখান, এটাই মনুষ্যত্ব। তবেই কোভিড কমবে। আমাদের নিজেদেরকে দায়িত্বশীল হতে হবে। খালি একে অপরের বিরুদ্ধে যদি আমরা অভিযোগ করতে থাকি কোভিড কোনোদিন কমবে না।